ফ্রেন্ডস, এই পথটা ধরে অনেকটাই উঠে এসেছি। পাহাড়ি খারাপ পথ। এটা হচ্ছে টাইগার পাসের সেই ব্যাকওয়ার্ড পাহাড়। আমি আজকে মোমবাতি পাহাড় যাব। মোমবাতি পাহাড় যাওয়ার আগেই পাহাড়টি পরে উঠতে হবে আরও অনেকটাই। যে দেখুন উঠছি, এখান থেকে শহরের একটা ভালো ভিউ পাওয়া যায় এবং টাইগার পাস যে রাস্তাটা সেটা ভিউ পাওয়া যায়, সেটা দেখাবো। দেখতে থাকুন। আমি হাঁপিয়ে উঠেছি, তাই আমার ভয়েসটা এরকম লাগছে। অনেকটা পাহাড়ি পথ দিয়ে হাঁপিয়ে ওটা অনেক পরিশ্রান্ত একটা ব্যাপার, কষ্টসাধ্য ব্যাপার। এই পাহাড়ে একসময় জনমানব ছিল না, যদিও এখন বিভিন্ন রকম বসতি স্থাপিত হয়েছে। জানি না এগুলো কি অবৈধ দখলদার নাকি কারা নিয়ন্ত্রণ করে, তবে এই পাহাড়গুলো নিয়ন্ত্রণ করে আমি যতটুকু শুনেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয় কাছাকাছি রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। দেখা যাক বন্ধুরা, আমরা প্রায় উঠে গেছি। এই যে উঠে গেছি। উপরে আরও কিছু রাস্তা আছে, তবে পাহাড়ের চূড়া এটাই মূলত। এই যে উঠে গেছি, দেখুন এই যে চট্টগ্রামের নবনির্মিত যে ফ্লাইওভারটা, মহিউদ্দিন চৌধুরী ফ্লাইওভার যেটাকে বলা হয়, সেটা দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে দূরে পাহাড়গুলো টাইগার পাসের পাহাড়। আসুন আপনাদেরকে ওই জায়গাটা, খালি জায়গাটা এখান থেকে একটু ভালো করে দেখাও যায়। আমি এখানেই যাচ্ছি। এই সেই ভিউ। আপনারা বিএফ শাহিন কলেজের বাস যাচ্ছে। আমি এই বিএফ শাহিন কলেজে পড়েছিলাম। বাসগুলো দেখে অনেক আবেগে আপ্লুত লাগে। এক সময় এই পাহাড় থেকে ফ্লাইওভার দেখা যেত না, ডাইরেক্ট টাইগার পাসের যে রাস্তাটা, এই যে নিচের দিকে দেখুন, এই রাস্তাটা ভালো করে দেখা যেত। এখন ফ্লাইওভারের কারণে মূল রাস্তাটা দেখা যাচ্ছে না, তবে টাইগার পাসের যে পাহাড়গুলো সেইগুলো ভালো মতো দেখা যাচ্ছে। জঙ্গলে পরিপূর্ণ পাহাড়। আমরা সাধারণত রাস্তায় যাওয়ার সময় বা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এই পাহাড়গুলো দেখি। ওই দিক থেকে শহরের একটা ভিউ দেখা যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে টাইগার পাসের মোড়টা দেখা যেত। আসলে ঝোপঝাড়ে পরিপূর্ণ হওয়ার কারণে এবং এই ফ্লাইওভারের কারণে যে আসলে দেখা যাচ্ছে না, ফ্লাইওভারটাই ভালো করে দেখা যাচ্ছে। এই যে টাইগার পাসের পাহাড়, সিআরবি পাহাড় যেটাকে বলা হয়, ফ্লাইওভারের ঠিক পরবর্তীতে সেটাই দেখা যাচ্ছে। এই যে দেখুন যে টাইগার পাস মোড়, এই যে দেখা যাচ্ছে কিছুটা। টাইগার পাস মোড়, ব্যস্ত টাইগার পাস মোড়। তার মধ্যে এই ব্যস্ত ঘিঞ্জি পরিবেশে এরকম সবুজের একটা পাহাড় শুধুমাত্র চট্টগ্রামেই সম্ভব। আর পিছনে যে সারি সারি অট্টালিকাগুলো দেখা যাচ্ছে, শহরে এখন অনেকগুলো বড় বড় অট্টালিকায় পরিপূর্ণ, তার কিছুটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমি পাহাড়ের উপর আরেকটু পিছনের দিকে উঠে আরেকটু উঁচুতে উঠে ভিউটা আরেকটু ভালো করে দেখা যাচ্ছে। যে টাইগার পাসের রাস্তা, ভিউটা ভালো করে দেখা যাচ্ছে। এখানে একটা লাইটিংয়ের ব্যবস্থা আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাইটিং এটা সম্ভবত, সেটাই লেখা আছে ওয়েলকাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যেটা দূরে রাস্তা থেকে দেখা যায়। এখন আমি পিছন থেকে দেখাচ্ছি, আমার সামনেই ঠিক। ব্যস্ত শহরের বিভিন্ন রকম যানবাহন চলাচল করছে ফ্লাইওভারের উপর।